গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হলো 5 তারিখ, আজকে 5 তারিখ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন আমার ছেলের কম্পিউটার সেন্টারে একটা কোর্স করছে, সেই জন্য যেতে হয় বৃহস্পতিবার আর সোমবার। তো সেই বেরিয়ে যাবে বলে আজকে তাড়াতাড়ি উঠেছে 8টার সময়। তো করে নিয়েছি 2 কাপ চা আর বিস্কুট, এটা খেয়েই ও যাবে, এসে ব্রেকফাস্ট করবে। আর হাজব্যান্ড বেরোবে অফিসে, সেই জন্য ডাল বসিয়ে দিয়েছি। আর একটু ভাত খেয়ে যায়, ডাল সেদ্ধ, বিশেষ কিছু না, ডাল সেদ্ধ বাটার দিয়ে ভাত মেখে ডিম ভাজা দিয়ে খেয়ে ও বহরমপুরের জন্য বেরিয়ে যাবে আজকে। তো আজকে রান্না বান্না সেরকম বিশেষ কিছু নেই, কিন্তু বৃহস্পতিবারের পুজোটা অনেকটা সময় লাগে। ঘরের আদার্স বাকি কাজ সবই রয়েছে, তো করব ধীরে সুস্থে। এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি, আজকে ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে এই যে 2 কাপ চা আর বিস্কুট করে নিয়েছি। তো এটা খেয়েই ও এখন বেরিয়ে যাবে কম্পিউটারের জন্য। আর তারপরে ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে তারপরে আমি ঘরের কাজগুলো সব টুকটুক করে করতে থাকি। চলো তাহলে চাটা খেয়ে নিই। দেখো এখন ঘড়িতে বাজে 9:35, দেখেছ? তো আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে, খেয়ে দিয়ে ওর খাওয়া হয়ে গেল। দেখো ভাত খেয়ে ও বেরিয়ে গেছে। ব্রুজোকে আটকে রাখতে হয়, ওই জন্য আমি বেরোতে পারি না বেরোনোর সময়। তো বেরিয়ে গেছেন উনি। এবার দেখো ঘরের কাজগুলো করব। দেখো সোফাটা আবার নোংরা হচ্ছে, মানে পরিষ্কার করা হয়, নোংরা হয়, আবার গোছানো হবে। আর এদিকে দেখো রান্নাঘরে যাই, রান্নাঘরের এই অবস্থা হয়ে রয়েছে, সমস্ত বাসন পড়ে রয়েছে। তো এগুলো সব ঠিক করব। সোফাটা আগে গোছাবো, গুছিয়ে তারপরে যাব এই বিছানা গোছাতে। বুঝেছো বিছানার কী অবস্থা রয়েছে, এগুলো গোছাবো। এগুলো সমস্ত গোছাতে হবে, না গোছালে কাজ এগোবে না। তো চলো কাজগুলো টুকটুক করে করতে থাকি। হ্যাঁ, আগে সোফাটা গুছিয়ে নিই, তারপরে বিছানাটা গোছাতে আসবো, তারপরে বাসন ধোবো, তারপরে ঘর ঝাড়ু পোছা করে তারপরে যাব বৃহস্পতিবারের পুজো করতে। রান্না আজকে বিশেষ কিছু নেই, তোমাদের বলছিলামই। কারণ কি বলো তো, কারণ হলো কালকে মাটন হয়েছিল, সেই মাটন রাত্রেবেলায় আমি খাইনি, ওই আমারটা আছে, আমার যতটুকু খাওয়ার ওই 4-5 পিস মতন রয়ে গেছে। ওইটা দিয়ে আমি খেয়ে নেব। আর ছেলে বলছে আবার, মানে ওর যে কী ভালো লাগে মাছ ভাজা দিয়ে ভাত খেতে, ও মাছ ভাজা খাবে। ডাল আছে, কালকে ডাল করেছিলাম, সে ডালও আছে। তো সেই জন্য রান্না বিশেষ কিছু নেই আজকে। তো চলো কাজগুলো টুকটুক করে বাকি কাজগুলো করতে থাকে। দেখো বিছানাটা তুলে ফেললাম, সুন্দর করে টান টান করে বিছানাটা আগে গুছিয়ে নিলাম, কারণ বিছানা যদি গোছানো না থাকে বড্ড বিরক্ত লাগে। ছেলেও উঠে গিয়েছে আজকে সকাল সকাল, বাড়ি ফাঁকা, তা বিছানাটা সেই জন্য আজকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমি বলি না তোমাদের যে আমার হাজব্যান্ড থাকলে খুব নোংরা করে ঘর, কিসে নোংরা করে জানো? এই সিগারেট, এত সিগারেট খাবে, সিগারেট খেয়ে এই দেখো টেবিলটাকে কী নোংরা করেছে। এই টেবিলটা এখন পরিষ্কার করব। আর ওদিকে চলো দেখাচ্ছি সোফাটা গোছালাম, সোফাটাও গুছিয়ে নিয়েছি। এই দেখো সোফাটা গুছানো হয়ে গেছে। আর এদিকে এখন বাকি আছে শুধু এর ঘরটা, ছেলের ঘরটা। শুয়েছে দেখো, বালিশ টালিশ সব এলোমেলো করে রেখেছে। এখানে কম্পিউটারে গেছে, সেই গেঞ্জি ছেড়ে এখানেই রেখে দিয়ে গেছে। তো এটা গোছাবো, গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে।
তোমাদের বলি, তোমরা বিশ্বাস করবে কি না জানি না, ছেলে মানে আমার হাজব্যান্ড থাকলে ওই সিগারেট খেয়ে শুধু নোংরা করে ঘর দুয়ার। তো চলো এবার টেবিলটা গুছাই, টেবিলটা গুছিয়ে নেবো, পরিষ্কার করে। দেখো এই যে সিগারেটের প্যাকেট, এগুলো এটা কি বলো তো, আমার হাজব্যান্ডের সুগার আছে, তো স্ট্রেস ফ্রি করার জন্য এই আঙুলটায় এইভাবে এইভাবে পড়তে হয়, এই আঙুলটায়, তাহলে স্ট্রেস ফ্রি হয়ে যায়, মানে স্ট্রেসটা কমে যায়। স্ট্রেস হলে, টেনশন হলে তো সুগার বাড়ে। তো মাঝে মধ্যে এটা পরে দেখি, প্রচণ্ড টেনশন কাজের, অফিসের, তো সারাদিনই ফোন আসতে থাকে। তো তাহলে এটা গোছানো হয়ে গেল, এটা পরিষ্কার হয়ে গেল। এবার দেখো এদিকের আয়নাটা, দেখো কী অবস্থা হয়ে রয়েছে। আয়নাটা এত নোংরা হয়েছে, দেখেছো, দেখতে পাচ্ছ? এই আয়নাটা এবার পরিষ্কার করব। আর ওদিকে দেখো ব্রুজো বসে বসে আমার কাজ দেখছে। শোনা, তুমি কী করবে এখন? বিছানাটা কী করেছো? ওর কম্বলে শুতে ভালো লাগে না জানো, কম্বলে গরম লাগে, গিয়ে নিচে শোয়। তো আমার হাজব্যান্ড বলছে কম্বলগুলো তুলে দিয়ে, কম্বল তুলে দিলে তো হবে না, তাহলে তো গদি না পেলে আবার শোবে না। আবার শুনছে, দেখো আমার কথা মন দিয়ে শুনছি। এটা তো ভালো ছেলেটা, হ্যাঁ এ তো ভালো ছেলে। চুপ করে বসে বসে শুধু মায়ের কাজ দেখছো, মায়ের কোনো উপকারে তো তুমি লাগো না। ঠিক আছে চলো তাহলে বাকি কাজগুলো সারি। এই এই যে পেপার ভিজিয়ে এনেছি, পেপার ভিজিয়ে এটাকে পরিষ্কার করে নিই। চাপা দেওয়া থাকে, তাও এই চুল আশ্রয় যখন, আর পরিষ্কার করে নিয়ে দেখা, দেখো তো একদম পরিষ্কার হয়ে গেছে, বুঝেছো? দেখো একদম পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি, আয়নাটা একদম ঝকঝক করছে। এবার পর্দাটা দিয়ে দেবো, এবার এইখানটা পরিষ্কার করবো। যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেষ্টা করছি, কারণ একা একা তো। এই জায়গাটা পরিষ্কার হলো, দেখো এটা পরিষ্কার করেছি। এবার এইটা, এই টেবিলটা, একটা তো চার্জার আমার করে, একটা ফোন, একটা চার্জার, এগুলো সব পরিষ্কার হলো। এবার যাব রান্নাঘরে, রান্নাঘরে বাসনগুলো ব্যবস্থা করি। ও টেবিলটা দেখো কী অবস্থা, টেবিলটা একটু মুছে নেবো। এক একটা মানুষ আছে, এত টাকার ঔদ্ধত্য তাদের, টাকা মরে গেলে, আজ মরে গেলে কাল দুদিন হয়ে যাবে, টাকা দিয়ে কি হবে সেটা কেউ বোঝে না। এত টাকার ঔদ্ধত্য যে ছোট বড় জ্ঞান তো করেই না, মুখে যা আসে তাই বলে। আমি খালি ভাবি যে এক একজন আছে যে তারা যে টাকার যে অহংকার করে, সে টাকার অহংকার
করে আমার তো মনে হয় না আজ পর্যন্ত কেউ মান সম্মান বা ওইসব মানে সহানুভূতি আদায় করতে পেরেছে বলে। ওইসব লোকেদের বেশিরভাগ মানুষই পছন্দ করে না, আমার তো তাই মনে হয়। তোমাদের কি মনে হয় জানি না। যারা টাকার অহংকার করে তাদের পরিণতি ভালো হয় না শেষ পর্যন্ত। চলো টেবিলটা মুছে নিলাম, এবার যাবো। এ দেখো বাসন একদম অন্নপূর্ণার ভাণ্ডার হয়ে রয়েছে, পুরো সিঙ্ক ভর্তি বাসন। তো সেইগুলো সব মেজে নিই, তারপরে আসছি। দেখো বাসনগুলো সব মেজে নিলাম, অনেক কটা বাসন ছিল, মেজে নিলাম। তোমরা তো 2 মিনিটে দেখে নিচ্ছ, কিন্তু আমার কাজগুলো করতে অনেকটা সময় লাগছে। এখন দেখো 9:30 তোমাদের দেখিয়েছিলাম, এখন বাজে প্রায় 10টা 20। তো এদিকে ব্রুজের ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত যা ছিল সেটা আমার হাজব্যান্ড খেয়ে চলে গেল। ব্রুজের ভাত নেই, ওই জন্য তাড়াতাড়ি আজকে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলে তারপর ব্রুজোকে খাওয়াবো। তার আগে যাব ঘর ঝাড়ু পোছা করতে। ঘর ঝাড়ু পোছা করে স্নান করব। স্নান করে আগে ঠাকুরটা দিয়ে নেবো। ঠাকুরটা না দেওয়া পর্যন্ত বৃহস্পতিবারে আগে ঠাকুর দিতে হয়, কারণ অনেকটা সময় লাগে। তো তো এখানে অনেকটা দেরি হয়ে গেল এই ঘর গুছাতে গুছাতে। এবার যাব স্নান করতে। ঘরটা ঝাড়ু পোছা করেই স্নান করতে চলে যাব, এসে ব্রুজোকে খেতে দেবো। ব্রুজোর হয়তো একটু আজকে দেরি হবে, কিন্তু কিছু করার নেই, আগে বৃহস্পতিবারের পুজোটা তো করতে হবে, না হলে ওদিকে আবার অনেক বেলা হয়ে যায় পুজো দিতে। তো চলো আগে ঘর ঝাড়ু পোছাটা করে পুজোটা দিয়ে আসছি তোমাদের সাথে। এই দেখো বন্ধুরা, বিছানা পাটি সব গুছিয়ে স্নান সেরে ঘর দুয়ার মুছে তারপরে এই পুজো করে নিয়েছি ঠাকুরের। এই যে লক্ষ্মী পুজো আসছিল, তো পুজো হয়ে গেছে, পুজো করে নিয়েছি। পুজো হয়ে গেছে, স্নান সেরে পুজোটা আগে করে নিয়েছি। হ্যাঁ, করতে করতে অনেক বেলা হয়ে গেছে। ব্রুজোর খাওয়ার সময় ওভার হয়ে গেছে, 10:30টায়ও খায়। খেতে খেতে প্রায় আমি পুজো করে উঠলাম এখন 11টা 15-তে। তারপরে এই দেখো ব্রুজোকে সঙ্গে সঙ্গে খেতে দিয়েছি। ব্রুজোকে মানে পুজো হয়ে যাওয়ার পরপরই ব্রুজোকে আগে খেতে দিই। ওর খাওয়া হয়ে গেছে, ব্রুজোর খাওয়া কমপ্লিট। তারপরে এইখানে ছেলে এসে গেছে, ওই জন্য এখানে এই পাউরুটি করতে বসিয়েছি, সেঁকতে বসিয়েছি। ওকে 4 পিস পাউরুটি দিয়ে কলা দিয়ে দিয়ে দেবো। এই যে ওর ব্রেকফাস্ট, এই যে বাটার দিয়ে খাবে বলল, তাই বাটার দিয়ে করে দিয়েছি 4 পিস, আর 2টো কলা। এটা ওর ব্রেকফাস্ট। নিয়ে যাই, অনেক বেলা হয়েছে, ওকে দিয়ে দিই। নে বাবাই, তোর ব্রেকফাস্ট নে 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 নে, ব্রেকফাস্ট করে নে। আর আমি এখন ওই দেখো বলছে চা লাগবে, দেখেছো? শোনো, কফি করব, খাবি? তো কফি করে নেবো এখন। কফি আমি একটু খাবো আর ওকে একটু দেবো। চলো কফিটা করি, কফিটা করে নিয়ে তারপরে আসছি। দেখো এখানে 2 কাপ কফি করে নিয়েছি, এখন ছেলে আর আমি খাবো। সকাল থেকে ওই 1 কাপ চা আর একটা বিস্কুট খেয়ে চলছে, তো এই কফিটা একটা বিস্কুট দিয়ে খাবো। চলো নিয়ে যাই ঘরে। নে কফি এসে গেছে। আর বুঝো খেয়ে একদম পিঠ টান দিয়ে দিয়েছে বিছানায়। তো রান্না বান্না আজকে বিশেষ কিছু নেই, কারণ কালকের মাটন আছে তোমাদের বললামই, ডালও আছে, চিপস আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। ছেলের মাছটা শুধু ভেজে দেবো। তো এই ব্লিঙ্ক করছে টুনিটা, ব্লিঙ্ক করছে রে টুনিটা, টুনিটা ব্লিঙ্ক করছে কেন? তো এখন খাবো কফি। হ্যাঁ,
এখন দেখতে দেখতে কটা বাজে জানো, বেলা 12টা বাজে। এখন গিয়ে ছেলে আসলো, একা একা আসলে না, একা একা একদম আমার চা কফি ওইসব বলো আমার একা একা খেতে ইচ্ছা করে না। তো ও আসলে ওর সঙ্গে বসে একটু গল্প করতে করতে চাটা খাবো, কফিটা খাবো, কারণ এখন তার বিশেষ কিছু কাজ নেই, সব কাজই সেরে ফেলেছি। তাহলে চলো কফিটা খেয়ে তারপরে আসছি। বন্ধুরা, খাবার নিয়ে বসে পড়েছি, 1:30টা বাজে। তো খেয়ে নেবো এখন আমি কি কি দিয়ে খাচ্ছি তোমরা দেখে নাও। আর এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তো দেখে নাও কি কি দিয়ে এই যে ভাত আছে, আলু ভাজা করে নিলাম, ডাল লাউ দিয়ে কালকে করা ছিল, আর এখানে খাসি মাংস, এখানে পেঁয়াজ শসা আর কাঁচা লঙ্কা, এই হলো আজকের মেনু আমার। তো চলো খেয়ে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিওতে। তাহলে আজকে আসি, টাটা।